এই হুলো পালা, শয়তান হুলো। হ্যাঁ তো সাহস কি করে? ঘরে ঢুকে ঘুমিয়ে যাওয়া। একটু দরজা খোলা পেয়েছে আর হ্যাঁ আমার মাথাটা ঘুরছে, ঠিক আছে? একটু দরজা খোলা পেয়েছে আর তোমার মাথাটা খুলছে। না না, একটু দরজা খোলা পেয়েছে, এসে মনে হয় অনেকক্ষণ থেকে বসে আছে। আমি ঘরে ছিলাম না, ঘর থেকে বেরিয়ে তো সকালে কাজকর্ম সেরে এখন যাব হচ্ছে বাসন মাজতে। এখনো বাসন মাজা হয়নি, বাসন মাজবো। তারপরে রয়েছে রান্না বাড়ি, স্নান তারপর করা, পুজো পুজো টুজো। করা, সমস্ত কিছু। ওকে বলছি কি তুমি স্নানটা করে পুজোটা সেরে নাও, তাহলে আমার কাজটা একটু এগিয়ে থাকবে। তো আজকে ভাবছি বাপের বাড়িতেই থাকবো, সেরকম চিন্তা ভাবনা নিয়েছি। আর শরীরটা সত্যি ভালো লাগছে না, ওই যাবো আবার আসবো, যাবো আসবো এই করবো। তা দেখা গেলো রাস্তায় আমি পড়ে গেলাম মাথা ঘুরে। তো হঠাৎ করে কেন জানি না এরকম মাথা ঘুরছে কেন। ও নিয়ে আসুক, আমি যাবো বাসন মাজা ঘষা করতে। তো চলো ভিডিওটা এভাবেই শুরু করলাম। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি মোটামুটি। এখন অনেকটাই বেলা হলো, ওকে বলছি একটু পুজোটা সেরে নাও, তাও মানে কান দিচ্ছে না, নিশ্চয়ই পুজো করবে। তো আমি যাবো হচ্ছে বাসন মাজা ঘষা করতে। সকাল থেকে এখনো পর্যন্ত কিছু খাওয়া হয়নি। দুটো বিস্কিটের প্যাকেট নিয়ে নিয়ে তো বিস্কিট খাবো দুজনে মিলে। দিয়ে তারপরে আমি হচ্ছে ড্রেসটা চেঞ্জ করবো। ড্রেস চেঞ্জ করবো মানে বলতে স্নান করবো একবারে। অনেক লেট ঘুম থেকে উঠে, অনেক এডিট ফেডিট করতে ঘুম লেট করে উঠাই, যে খুব বহুত মুশকিলের ব্যাপার, ঠিক আছে? ওইদিকে তোমাদের দাদাভাই স্নান করে পুজোটাও সেরে নিয়েছে, আর আমিও স্নান করে চলে এসেছি। এসে রান্নাবাড়ি সেরে তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি খেতে। করেছি হচ্ছে মোচার ঘন্টটা, আর তার সাথে হচ্ছে ডিমের ঝোল, অমলেট করে ডিমের ঝোল করেছি। খেতে নিশ্চয়ই ভালো হয়েছে। তোমাদের দাদাভাইয়ের খাওয়াটা দেখে আর বাবার খাওয়াটা দেখে আমার সেটাই মনে হয়েছিল। যাই হোক, ও খাওয়া দাওয়া করছে। আর দেখো গ্রামের অবস্থা কী, কারণ এতটাই গরম পড়েছে। এই গরমের জন্যই মনে হয় আমার মাথাটা চক্কর দিয়ে উঠছে, আর গ্যাস ট্যাস মনে হয় হয়ে গেছে। তো বাপের বাড়ি যাব, বাপের বাড়ি গিয়ে একটা গ্যাসের ট্যাবলেট খাবো। তো গ্যাসের ট্যাবলেট খেয়ে বাপের বাড়িতে গিয়ে গ্যাসের ট্যাবলেটটা খেয়ে মোটামুটি বেশ ভালোই ছিলাম। তো বাদ বাকি ভিডিওটা দেখতে থাকবে। এই যে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি হচ্ছে বাপের বাড়িতে বাবার খাবারটা নিয়ে। আর আজকে চিন্তা ভাবনা নিয়েছি যে ওই বাড়িতেই থাকবো, কিন্তু ওষুধটা আনতে ভুলে গিয়েছিলাম। তো সেই ওষুধটাও বর্দা এনে দিয়েছিল আমাকে পরে। আর এদিকে হচ্ছে আমাদের পূর্ণিতলার বাজারের প্যান্ডেল হচ্ছে, দেখতে পাচ্ছ এখানটাতে কেমন প্যান্ডেল সেটা তো আর জানি না। এই যে চলে এসেছি এখন উল্টো সাইডটা দিয়ে, মানে এই পাশটা দিয়ে। সচরাচর তো ওই সামনেটা দিয়ে ঢুকি, ওই যে ওই পাশটা দিয়ে। আজকে একটু উল্টো সাইডের রাস্তাটা দিয়ে ঢুকেছি। তো চলো বাকি ভিডিও পরে শেয়ার করছি। এইদিকে তোমাদের দাদাভাই বেরিয়ে পড়লো, এখন ওকে টাটা জানালাম। তো চলো এখন ভেতরটাই যাই, দেখি কি অবস্থা হয়ে আছে। এই যে একবারে নিস্তব্ধ সবাই সবার ঘরে, কারণ এতটাই রোদ বাইরে তা বলার মতো না। এই যে আমি চলে এসেছি বাড়িতে। আর গলার দিয়ে স্বর বেরোচ্ছে না, এখনও পর্যন্ত কিছু খাওয়া হয়নি। বিস্কিট খেয়েছি সকালে। এখন বাসছে কিন্তু অনেক, প্রায় 2টোর কাছাকাছি, 1:49 বাজছে। তো বাড়ির শুধু ঘরটা ঝাড় দেওয়া হয়েছে, খাবারগুলো বের করে খাটাতে রেখেছি। একটু চলো একটু কাকি আছে নাকি দেখি, কাকি না থাকলে আবার এসে একটু ফ্যানটা চালিয়ে বসবো, কাকির সঙ্গে একটু দেখা করে আসি। উনি আবার বলেন যে বাড়িতে এসে আমার সঙ্গে দেখা করে না, ঠিক আছে? তো ভাবছি একটু কাকির সাথে দেখা করে এসে তারপরে হচ্ছে ফ্যানটা চালিয়ে ড্রেসটা চেঞ্জ করবো, দিয়ে তারপরে হচ্ছে বাদবাকি কাজকর্ম, ঠিক আছে? বাবা গেছে কাজে, আস্তে আস্তে ওই 3টা 4টা বাজবে। আমি এসে খাচ্ছি একটু পরে, যেহেতু গ্যাসের ট্যাবলেট এক্ষুনি খেলাম একটা। দেখি গ্যাস থেকে মাথা ঘুরছে না কি থেকে মাথা ঘুরছে সেটা দেখতে হবে। গ্যাসের ট্যাবলেট খেয়ে নিয়েছি, ঠিক আছে? দেখো মেয়া বাবু বসে আছেন। বাবা পদ্মাবতীরা তো কেউ নাই গো। ভয় পাচ্ছে, তাকাবে না। উনি ওনার মতো হাঁটতে লেগেছে। কচুগুলো কি সুন্দর হয়েছে দেখো।
দেখো ঘরের চেগার দেওয়া নাই কেউ, ঠিক আছে? এই বলবেন আমি আসি নাই এ না, তা একটু ভিডিও করে নিলাম। ওখানে এবার ছাগলের বাচ্চা রয়েছে দেখো, এখানে আসলে সব কিছু দেখা যায় সুন্দর। পায়রারেও গুটুম গুটুম করছে। চলো আমি যাই, ড্রেসটা চেঞ্জ করি, ফ্যানটা চালাই। আমি আবার না রাত্রের ওষুধটা আনতে ভুলে গেছি। কি সমস্যা, কাকে দিয়ে আনাবো বলো তো? আজকে থেকে ওষুধ শুরু একটা, ওটা না খেলে তো চলবেই না, যেহেতু আজকে 22 তারিখ। দেখা যাক কখন যাওয়া যায়, বাড়ি চলে যাবো সেটাই ভাবছি রাত্রেবেলায়। দেখতে দেখতে বাইরে প্রচুর মেঘ হয়ে গেল। আসলাম মোটামুটি ঠিকঠাক ভাবে, এবার মেঘ হয়ে গেছে। সব জামা কাপড় বেলে দিয়েছে এদিক ওদিক, এভাবে বৃষ্টি নেমে গেলে হবে? গাড়িটা চেঞ্জ করে নিয়েছি, ফ্যানের নিচে বসি, ভালো লাগছে না। রাত্রের ওষুধ আনতে ভুলে গেছি, এটা একটা মুশকিল হয়ে গেল। দেখা গেলো বাড়ি যেতে হলো। গলায় তুই কী পরেছিস? কে তারকেশ্বর গিয়েছিল? গলার মালা এনে দিয়েছে তোমাকে? এই আপনি কি কথা বলবেন না আমার সঙ্গে নাকি? আপনি কি কথা বলবেন না আমার সঙ্গে? ঠিক আছে, কথা বলতে হবে না। আমি কি কথা বলার জন্য কি ইয়ে হয়ে যাচ্ছি নাকি, পাগল হয়ে যাচ্ছি নাকি তোর সাথে? ঠিক আছে, বলতে হবে না। না বললে কি করব? বইয়েই গেল আমার। না বললি তো কথা, কথা না বললে আমি কি করব? ঠিক আছে, বলতে হবে না। কতক্ষণ তাই দেখছি, আমার সঙ্গে কথা না বলে কতক্ষণ থাকতে হচ্ছিস আমি তাই দেখছি। ঠিক আছে ঠিক আছে, এরকম তো, ঠিক আছে। ওকে। পুটু এসে এসেই আমার সঙ্গে বদমাইশি শুরু করে দিয়েছে, মানে কথাই বলছে না, ঠিক আছে, আমার সঙ্গে। তো আমি কি ওর পাকা দানে মই দিয়েছি কে জানে? এই কোন পাকা দানে মই দিয়েছি আমি তোর? হ্যাঁ, আমি কি করেছি তোর? তুই আমার সাথে কথা বলছিস না কেন? কোথায় কোথায়? এখানে কোথায়? এই উপরে উঠাবে না, পড়ে ধরে গেলে তখন আর এক মুশকিল। পড়ে যাও গা, আমি কিছু বলবো না, তোমাদেরকে বললেও তো তুমি শোন না। পড়ে যাবি পড়ে যাবি, ইয়ারকি মারিস না, ইয়ারকি মারতে মারতে লোকসান হয়ে যাবে, লেগে টেগে যাবে, মাথা টাথা ফাটবে, ঠিক আছে? দেখো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ম্যা ম্যা করছে। আই না, ওই মা বললি না ম্যা বললি তাই বল। এই ওইভাবে ঝুলতে ঝুলতে এদিকে আবার পড়ে যাস না। আকাশ দেখছো, মেঘ করেছে, গুড়ুম গুড়ুম ডাকতেছে, দেখেছ? আওয়াজ হচ্ছে, বুঝতে পারছো? ওই দেখো, কে মালা দিয়েছে তোমার? মালাটা কে দিয়েছে? অমিত কাকাই। কাকাই তোজোকে একটা দিয়েছে, তোমাকে একটা দিয়েছে। ও আচ্ছা, দুজনকে দিয়েছে। ভালোভাবে রাখো, পড়ে গেলেই মুশকিল। তুমি খালি হা করো কেন? হ্যাঁ, হাসি কই? এই পদ্মাবতী কোথায় গেছে রে? পদ্মাবতীর ঘরের দরজা লাগানো দেখলাম। খেয়েছিস দুপুরে? খাবার খেয়েছিস? খেলি খাবার? খাবার খেয়েছিস? বাইরে শুরু হয়েছে জোরদার বৃষ্টি, এ দেখো। বাবা এসেছে কিনা তাও তো বুঝতে পারছি না, আসেনি মনে হয়। প্রতিদিনই কম বেশি বৃষ্টি হয়, বুঝেছো, রোজ দিনই। কাকির সাথে তো দেখা হলো না, পরে দেখা যাক দেখা হচ্ছে কিনা, কিন্তু বাবা আসেনি মনে হয় এখনো। ঘর তো অন্ধকার দেখছি। চুলটা একটু ভেজা ছিল, জল দিয়েছি মাথায়, কারণ প্রচণ্ড মাথা ঘুরছে বললাম আমি তোমাদেরকে। তো এখন একটু কম রয়েছে, অসুবিধা নেই, গ্যাসের ট্যাবলেট খেয়ে নিয়েছিলাম। আর চুলটা শুকোচ্ছিলাম, ঠিক আছে।
ঘেমে যায়, প্রচণ্ড ঘামে আমার চুল দিয়ে, তারপর চুল ওঠে। বাবাকে দেখতে পাচ্ছি না, বুঝলে? দেখা যাক বাবা আসুক, দিয়ে তারপরে একসাথে খাবো। এসেছে কিনা কে জানে, বুঝতেও তো পারছি না। বাইরে এখনো বৃষ্টি বন্ধ হয়নি, তো আমি লাইট ফ্যান বন্ধ করলাম। আমি এখন একটুখানি যাবো হচ্ছে কাকির কাছে। কাকির একটু আওয়াজ পেলাম, এখন আবারও আছে না চোখ কোথাও আবার বেরিয়ে গেছে তাও তো জানি না, কারণ ওনার আবার বেরিয়ে আনার সময় তো তো সেটাই। আর বাবার তো আজকে ভুলে গিয়েছিলাম, আজকে মঙ্গলবার, বাবার তো আজকে রয়েছে হচ্ছে বিল, তো সেই হিসাবে বাবার তো আজকে লেট হবে, প্রায় 5টা 5:30 বাজবে। সত্যি মাথা থেকে বেরিয়ে গেছে। এখন বাসে হচ্ছে 3:46। আমি দুটো খেয়ে নিয়েছি। রান্না করেছি সেটাও দেখাইনি তোমাদেরকে। রান্না হয়েছে হচ্ছে মোচার ঘন্ট, এটা দিয়ে আমি খেলাম। আর করেছি হচ্ছে ওদের জন্য ডিমের তরকারি, অমলেট করে ডিমের তরকারি করেছি পেঁয়াজ দিয়ে, শুধু আলু ঠালু কিছুই দিইনি। তো এরকম হয়েছিল রান্নাবাড়ি। আর এটাই, বাবার যে আজকে লেট হবে মাঠ থেকেই বেরিয়ে গেছে। ঠিক আছে, চলো সাইডটা দিয়ে যাচ্ছি। ওই একবার এসেছিলাম আমি, ঠিক আছে, বিশ্বাস করবা কি করবা না, তার জন্য ভিডিও করে রাখেছি যে একবার আসেছি আমি। ওই তখন গেছো বিরিয়ানি যখন আইছিলাম আমি, এই চ্যাগার ম্যাগার দেওয়া ছিল সব। এই মিনিমাম 2টা 2:30। কয়টা বাজে বলতো? এখন তো 3:46। সে সময় বিরিয়ানি দিয়েছিল। বৃষ্টি চাটকে পড়ছে। কি কচুর তরকারি নাকি গো? আর বলছি না, কি হয়েছে বলতো? কাকু কইছে কি 500 কচু নিয়ে যায়, 250 মাছ নিয়ে যায়। কচু সেদ্ধ হয় নাই নাকি? কচু তো ভালো না, কালো 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 গুলা ওই যে সিদ্ধ হয় না, এই জন্য। এত কাকুর করছে যে কি নিয়ে নিয়ে আসলাম, খাতে চাই মাছ দিয়ে কচু, খালি মাছ দিয়ে রাঁধছি, আর 2টি আলু দিচ্ছি আর পটল। আমার তো মাছ আজকে আনা হয় নাই, কারণ অনেক লেট হয়ে গেছে। আর আমার তো নিরামিষ। তো ও আবার 2 দিন আগে আনিছিল, সে তোমার মোচা এনেছিল। সে মোচাটা কালকে রাত্রেবেলায় ছাড়াইয়ে কাটায় কুটে একবারে লবণে ভিজাই রেখে দিছি। সকালবেলা সেই লবণ মানে জল ফেলাই দিয়ে আবার জল দিয়ে আলু দিয়ে সেদ্ধ করতে বসাইছি। সেদ্ধ করে তারপরে একটু জিরা বাটা আদা বাটা দিয়ে রান্না করছি লঙ্কা দিয়ে। হেভি হয়েছে, মানে একটু তিতে নাই। ও প্রথমে ভেবেছিল তিতে হবে, মানে একটা ডা হয় না তিতে, তো ও ভাবেছিল সেই তিতে হবে, কিন্তু একটু তিতে নাই। আর ওই রান্না করেছি, আর ওদের জন্য ডিমের অমলেট করে ডিমের ঝোল করছি। আজকে বাবার যে আমার মাথাতেই বেড়ে গেছে, আজকে মঙ্গলবার, বাবার হয় লেট, 5টা 5:30 বাজবে বাবুতে। দেখো বিড়ি আনতে না আনতে বিড়ি ভরা শেষ, সাথে পুরানোও শেষ। এখন শুধু 500 প্যাকেট বাকি রয়েছে, এটাই। তো কাকির বেশ আজকে ভালোই হলো, আমিও কটা পুড়িয়ে দিলাম। আমি যে এই কটা পুড়িয়েছি, ঠিক আছে, আমি মনে হয় ভরেছিও এই কটা, পুড়িয়েছিও এই কটা, কবে হয়তো। যাই হোক, যা হয়েছে হয়েছে। কাকির কিন্তু কাজটা অনেকটাই এগিয়ে গেছে। কাকি আবার যাবে আনতে আরেকজন, তো বেশিক্ষণ সময় লাগে না গো। তা আমার ওই জায়গায় গিয়ে ভরবা, তাহলে বড় হয়ে যাবে কথা। হ্যাঁ, কালি কতটুকু পড়বে? কালি এই দুয়ারের সামনে কতটুকু পড়বে? এদিকে বন্ধুরা লাইভ টাইভ শেষ করে বাইরের কাজ সেরে চলে এলাম তোমাদের সামনে। ঠিক আছে, এইমাত্র লাইভ করলাম, লাইভটা সারলাম। তো এখন খাওয়া দাওয়া করবো রাত্রেকার। তোমাদের দাদাভাই রয়েছে আজকে নাইট ডিউটি, তো আজকে রাত্রে আসবে না, দুপুরে গিয়েছে, রাত্রে আসবে না, আবার সকালেও আসবে না, কারণ সকালবেলায় শুরু হচ্ছে ডিউটি আগামী দিন। ঠিক আছে, সেই হিসাবে একবারে আসবে দুপুরবেলায়। আর এখন আমি রান্নাবাড়ি বলতে কিছুই করিনি, শুধু রুটি করেছি। আর কাঁঠাল ছাড়িয়েছি, তোমাদের দাদাভাইয়ের জন্য কাঁঠাল রেখে দিয়েছি, ছাড়াইনি ওগুলো হচ্ছে কাঁঠালের রোয়া ছাড়াইনি। কাঁঠাল তো একটাই হয়, কাঁঠালের মধ্যে হয় রোয়া। ঠিক আছে, সেই রোয়া রেখে দিয়েছি ওর জন্য কাঁঠালের মধ্যেই। তো আসবে, ওকে ছাড়িয়ে দেবো সেটাই। আর এই থালাটাতে বাবা খেয়েছে
দিয়েছিল, ঠিক আছে। তো কাঁঠালের বিছনগুলো রেখে দিতে হবে সোনালির জন্য। সোনালি ভীষণ ভালোবাসে কাঁঠালের বিছন, ঠিক আছে, ও বলে দিয়েছে আমার জন্য রেখে দিবি। আর এই যে রয়েছে আমার খাবার, দেখো এখানে রয়েছে কাঁঠাল, অল্প করেই দেখতে পাচ্ছ, হয়তো খুব জোর হলে 8টা রোয়া রয়েছে ছোট ছোট পুচকি পুচকি। এখানে রয়েছে হচ্ছে রুটি, তো এই রুটি তো আমি অত খেতে পারবো না। আর এখানে রয়েছে অল্প কটা হচ্ছে মোচা দিয়ে কটা ভাত রেখেছি এখানটাতে, ঠিক আছে। আর কাকিকে বাদ বাকি ভাত কটা দিয়ে দিয়েছি। তো এটাই হচ্ছে আমার রাত্রেকার খাবার, রুটি কাঁঠাল মোচা দিয়ে কটা ভাত খাবো এটাই। তো খাওয়া দাওয়া করে বাইরের হচ্ছে সমস্ত লাইট টাইটগুলো বন্ধ করিনি, লাইট বন্ধ করে দিই, বাইরেকার লাইট বাইরে আর এখন আমার দরকার নেই, ঠিক আছে। বাইরে এখন আর আমার দরকার নেই, পাশে এত রাত্রেবেলায় গান চলছে, কপিরাইট আসতে পারে, ঠিক আছে। তো যাই হোক, ট্রেন যাচ্ছে, মানে সব একসঙ্গে লেগেছে। আজকে সারাদিনটা সেরকমভাবে ভিডিও করতে পারিনি, বৈকালে পর্যন্ত আমার শরীরটা খারাপ ছিল, এখন একটু শরীরটা মোটামুটি ঠিকঠাকই রয়েছে, সেই হিসাবে ভিডিও সেরকম একটা ভালো একটা করতে পারিনি। তো এই বাড়িতেই রয়ে গেছি আমি, এই বাড়ি থেকে আর যাইনি, ওই আগামী দিন বিকেলবেলা বাড়ি যাব। আর ওষুধ আনতে ভুলে গিয়েছিলাম, সেই ওষুধটাই বর্দাকে দিয়ে, বরকা বলছি দেখেছো, বর্দাকে দিয়ে ওষুধ আনিয়েছি, সেই ওষুধটা এনে দিয়েছে। আমি এখন খাওয়া দাওয়া সেরে ওষুধটা খেয়ে ঘরে চলে যাব, এটাই হচ্ছে আমার কাজ। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরছি আগামী দিন। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো এইটুকু সামান্য ভিডিও নিয়ে একটু ভালো থেকো, ঠিক আছে। চলো আজকের মতো গুড নাইট।